সো আমরা কিন্তু এই মুহূর্তে চাঁদের গাড়ির উপরে দাঁড়ায় আছি আর এই হচ্ছে লোকে আশেপাশে সবাই। গুড মর্নিং এভরিওয়ান, কক্সবাজার সিরিজ পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের দিনে আমরা যা যা করবো সবই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। সো আমাদের হোটেল থেকে কিন্তু আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি কিন্তু বাফেট আছে। সো সকাল 7টা থেকে কিন্তু 10:30 পর্যন্ত কিন্তু এই বাফেট চলবে। সো আমরা এখন হচ্ছে তাদের নাস্তাটা ট্রাই করবো, তাদের বাফেট ট্রাই করবো এবং দেখাবো যে তাদের বাফেটে কি কি আসলে আছে। সো চলেন বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফেসবুক থেকে যারা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুটসের বাফেট শুরু হয় হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। আর এই বাফেটে কিন্তু অলমোস্ট ছিল 100+ আইটেম। আসলে যারা আসলে সকাল সকাল ঘুম থেকে উঠবেন সব খাবারই কিন্তু উপভোগ করতে পারবেন, কিন্তু আপনারা যদি লেট করে ওঠেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ তারা রিফিল করে ঠিকই বাট একটা পর্যায়ে গিয়ে কিন্তু রিফিল করা কিন্তু বন্ধ করে দেয়। তাদের খাবারের কথা যদি বলি, এক কথায় অসাধারণ ছিল। মানে প্রত্যেকটা আইটেমই সবার কাছে ভালো লাগছে, আমার কাছেও। স্পেশালি তাদের একটা পুডিং আছে, এই পুডিংটা আমি এক বসায় 10টার মতো খাইছি। মানে প্রত্যেক দিন যতদিন ছিলাম আর কি, আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বিচের দিকে। আর আমাদের হোটেল থেকে কিন্তু বিচ কিন্তু বেশি দূরে না, মানে ঠিক অপোজিটেই বিচ। যেমন সাইমনের পার্সোনাল বিচ আছে, সিগালের পার্সোনাল বিচ আছে, বলতে পারেন গ্রিন নেচারের এটা পার্সোনাল বিচ, এই তো পাশাপাশি আর কি। ঠিক আছে, আর আমরা তো প্রথম দিনেই এখানে বিচে আসছিলাম, বাট এখন যাইতেছি, কারণ কক্সবাজার আসার পর যদি বিচেই যদি না যাই তাহলে আসলে কক্সবাজার আসাটাই ব্যর্থ। আমরা পেয়ারা ভর্তা এখন খাবো। এটার প্রাইস, এতটুকুর প্রাইস নাকি 30 টাকা। ওয়ার্থ ইট অবশ্যই না, অনেক এক্সপেন্সিভ। অত আহামরি মজাও না, একেবারে বাজে টেস্ট বললেই চলে। সো গাইস, এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে যাইতেছি। সো আর আজকের প্ল্যান আমি যতটুকু বুঝলাম, আজকের প্ল্যান হচ্ছিল আমরা যাবো হচ্ছে ইনানি বিচের দিকে। সো হোপফুলি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন এখনই ফলো করে দেন, ঠিক আছে? কারণ এত সুন্দর সুন্দর ভিডিও করতেছি, আপনাদের একটা মোটিভেশনেই আমার নেক্সট ভিডিও করতে হেল্প করবে, ঠিক আছে? আমরা লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম আলগনিতে, কারণ আপনারা প্রথম পার্টে কিন্তু দেখছেন যে আলগনি নিয়ে আমি অনেক বেশি প্রশংসা করছি। আর আমরা কক্সবাজার ছিলাম 3 দিন, 3 দিনই আমরা আলগনিতে মোটামুটি খাওয়া দাওয়া করছি, মানে লাঞ্চটা আমরা আলগনিতে সারছি। আপনারা যদি কক্সবাজার নেক্সট টাইম যান, যারা এখনও আলগনিতে ট্রাই করেন নাই, ডেফিনেটলি কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু আলগনিতে ট্রাই করতে পারেন, কারণ তাদের প্রত্যেকটা খাবার আমার কাছে অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ। ঠিক আছে, সো যদি বিশ্বাস না হয় নেক্সট টাইম গিয়ে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই, আপনার কথা আমি আসছি আর খাবার কোয়ালিটি আমি ভালো পাইছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করছি। তো এখন আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছিল ইনানি বিচের দিকে। আর আপনারা কিন্তু কম বেশি জানেন যে ইনানি বিচে কিন্তু বিকালের পর কিন্তু সমুদ্রেতে কিন্তু পাথর উঠে একটা সার্টেন সময়, ঠিক আছে? সো চলেন যাই। সো আমরা হচ্ছে এই গাড়িটাই বুক করছি, যেটা দিয়ে আমরা ইনানিতে আর কি যাবো।
ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে সেই গাড়ি। সো এখন হচ্ছে গিয়ে গাড়িতে সবাই উঠবে, অলরেডি আমার চাচা উঠে ফেলছে। ইয়াসিন আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর সো গাইস, আমরা কিন্তু এই মুহূর্তে আসলে পাথুয়া টেক বিচে, কারণ ইনানি বিচের কন্ডিশন নাকি শুনলাম যে বেশি একটা নাকি ভালো না, মানে আগের মতো নাকি পরিপাটি নাই, ফ্যামিলি নিয়ে মতো যাওয়ার নাকি অবস্থা নাই। সো এর জন্য চিন্তা করলাম যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়ার অবস্থা নাই, সো এখানে আশেপাশে একটা বিচে নামি। সো আমি যদি একটু বিচটা দেখাই, এইটা হচ্ছে লোকে বিচটা, আর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন মাশাল্লাহ কত বেশি সুন্দর। আর আরেকটা কথা না বললেই না, আমি তো রাইট নাও মালয়েশিয়াতে আছি স্টাডি পারপাসের কারণে। বাট মালয়েশিয়ায় বিচে আমি গেছি, বাট বাংলাদেশের মতো যে একটা ফিল, এই ফিলটা কিন্তু আপনারা কিন্তু মালয়েশিয়ার বিচে কিন্তু পাবেন না। নট অনলি মালয়েশিয়া, লাইক অন্য কোনো কান্ট্রিতেই এরকম বিচের ফ্লেভারটা কিন্তু আসলে পাবেন না বাংলাদেশে আসলে যে ফিলটা আছে বিচের। সো দিন শেষে আমাদের দেশ আমাদের দেশই, আর আমাদের সবারই নিজের দেশের সম্পদকে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন রাখা আমাদের দায়িত্ব, ঠিক আছে?
পাটুয়া টেক বিচ থেকে আমরা ডিরেক্ট চলে আসি শালিকে আমাদের রাতের খাবারটা খাওয়ার জন্য। আর আমরা সবাই কিন্তু নিয়েছিলাম ভুনা খিচুড়ি। এখানকার ভুনা খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। আর আরেকটা কথা হচ্ছে যে এখানকার ভুনা খিচুড়ি লাগে 1:3, মানে প্লেটে প্লেটে না। সো আমরা সবাই 1:3 হিসেবেই নিয়েছিলাম। আর এটার টেস্টের কথা যদি বলি, আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে। গাইস, আমরা কিন্তু বিচ থেকে কিন্তু চলে আসছি তাদের সুইমিং পুলে। ঘোড়ায় উঠে পড়ছি, ঘোড়া দিয়ে এখন রাইড করব। লেটস গো। সো গাইস, রাইট নাও কিন্তু এখন আমরা কিন্তু কট বাইকে উঠে পড়ছি। এখন কট বাইক দিয়ে আমরা চলে যাচ্ছি। আমি পারমিশন নেই না, বাট করতে হবে। আমার আউট করে এগিয়ে যাবে না, হাতে দিতে হবে। ঝড়া জোর করে ধরে। ম্যাডাম লে তো দাঁড়াই তো দাঁড়াইতে বলতো। ও মাই গড, কত রোদে কি সমস্যা আছে নি? সবাই তালি খাইছি রে বিজেতার কোন আমার একটু দেখাই সাফরিন।